ছুটির রবিতে আজ ব্রিগেডে মেগা শো, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে বিশ্ব রেকর্ডের চ্যালেঞ্জ, সঙ্গে গান, শঙ্খধ্বনি। যোগ দিতে না পারলেও কর্মসূচিকে সফলের বার্তা মোদির। থাকবেন শঙ্করাচার্য, পুরীর দৈত্যাপতিও। সমাজের সব স্তরের মানুষকে সামিলের ডাক। ব্রিগেডের গীতা পাঠে বিজেপির চ্যালেঞ্জ, মোদি না এলেও অল আউট বঙ্গের গেরুয়া শিবির। ময়দান ভরাতে জেলায় জেলায় বার্তা, গীতা বিলি, পতাকা ছড়াই শহরমুখী পদ্মকর্মীরা। প্রস্তুতির সরেজমিনের পর দর্শক আসনে সুকান্ত রাও। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি ব্রিগেড থেকে আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ, ঘড়ির কাঁটা 9টা ছুঁয়েছে, আর কিছুক্ষণ মাত্র সময়, তারপরই মূল অনুষ্ঠান শুরু। আমরা কথা বলবো কমলাক্ষ ভট্টাচার্যের সঙ্গে। তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ছুটির রবি এবং আজ ব্রিগেডে মেগা শো, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে বিশ্ব রেকর্ডের চ্যালেঞ্জ, সঙ্গে গান, শঙ্খধ্বনিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার যোগ দেওয়ার কথা ছিল আজকের এই মেগা শোতে, যদিও তিনি আসতে পারছেন না, কিন্তু তিনি অনুষ্ঠান সফলের বার্তা পাঠিয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রী না থাকতে পারলেও এই অনুষ্ঠানে থাকছেন শঙ্করাচার্য, পুরীর দৈত্যাপতিও। এবং প্রচুর মানুষ, আমরা কিছুক্ষণ আগেও যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, প্রচুর মানুষ তারা ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন, আরও অনেকে আসছেন। ঠিক কী পরিস্থিতি সার্বিকভাবে আমরা জানবো। কমলাক্ষ ভট্টাচার্য ব্রিগেড থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ, যেমনটা বলছিলাম আমি, ঘড়ির কাঁটা প্রায় 9টা ছুঁয়েছে এবং আর কিছুক্ষণ মাত্র অপেক্ষা, তারপরেই এই মেগা প্রোগ্রাম শুরু হচ্ছে। এই মুহূর্তের ছবিটা আহিলি, দেখা একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার কারণ আর ঠিক 1 ঘন্টা পর 10টা থেকে নির্দিষ্ট কর্মসূচি বা অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এই মুহূর্তে কুয়াশা ঘেরা রবিবারের সকালে সনাতনী হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্মের প্রচুর পুণ্যার্থী ভক্তদের ভিড় ব্রিগেডের ময়দানে। এবং তোমাকে মূল মঞ্চ তোমাকে দেখানোর চেষ্টা করছি। বহু খণ্ডে ভাগ হয়েছে এই ব্রিগেডের মাঠ, যেখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সারিতে অতিথিরা থাকবেন। তুমি দেখতেই পাচ্ছ যে বিশাল জায়ান্ট স্ক্রিন একেবারে মূল মঞ্চে, যে জার্মান হ্যাঙ্গার দিয়ে তৈরি হয়েছে যে মূল মঞ্চেও, এবং তার পেছনে যে ডায়াস রয়েছে। 2টি ধাপে বিভক্ত এই মূল মঞ্চ। প্রথম ধাপে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, অর্থাৎ যে নজরুল গীতি, হে পার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, সেই নজরুল গীতির সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক যে পর্ব, সেই পর্বটি এই নিচের ধাপটিতে হবে। আর ওপরে যে জগৎগুরু যে শঙ্করাচার্য এবং তার সঙ্গে সঙ্গে পুরীর দৈত্যাপতি, তারা যে মূল অতিথি, তাদের সঙ্গে 3টি সংগঠন, যে সংগঠন এবারের এই গীতা পাঠ কর্মসূচির যারা মূল উদ্যোক্তা, তাদের একেবারে উদ্যোক্তা, তাদের যে কর্ণধার, তারা থাকবেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে ব্রিগেডের মাঠের ছবিটা ঠিক কী। একদিকে প্রচুর মহিলারা শঙ্খ নিয়ে ইতিমধ্যেই তৈরি, তারা প্রস্তুত, এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে মাঠের ছবি তোমাকে দেখাবো। গোটা ব্রিগেডের মাঠে গেরুয়া ঝান্ডা আমরা দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে চলে এসছেন। যদিও হাওড়া শিয়ালদা থেকে প্রচুর মানুষ এখনো পর্যন্ত আসা বাকি রয়েছে। এবং তোমাকে সেই ছবি দেখানোর চেষ্টা করছি যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ পোশাক পরে, সাদা পোশাক পরে, কেউ গেরুয়া পোশাক পরেছেন, তারা প্রস্তুত হয়ে রয়েছেন স্বেচ্ছাসেবকরা। আজকে যারা বিজেপির শীর্ষ নেতৃত্ব, যারা সকাল 9টা থেকে 9টার পর থেকে এই ব্রিগেডের মঞ্চে আসার কথা, তারা মঞ্চের নিচে থাকবেন। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির সমস্ত নেতৃত্ব, তারা আজকে কিন্তু গীতাপাঠ কর্মসূচিতে অংশ নেবেন। তারা গীতাপাঠ করবেন, কিন্তু স্বেচ্ছাসেবকের ভূমিকা নেবেন, গীতা বিলি করবেন। ইতিমধ্যে সেই ছবি তোমাকে দেখাতে আমি চেষ্টা করছি যে গোটা ব্রিগেডের মাঠের এই মুহূর্তের কী ছবি। কুয়াশা ঘেরা মাঠের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আসন ভাগ করা রয়েছে, অতিথিদের আসন ভাগ করা রয়েছে, সাধারণ পুণ্যার্থীদের আসন ভাগ করা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে আগত যে মহাত্মা এবং সাধু যারা রয়েছেন তাদের জন্য আসন ভাগ করা রয়েছে। সমস্ত জায়গায় কিন্তু দলে দলে এই মুহূর্তে মানুষ আসছেন, এবং বলা যেতে পারে আজকে এই মোদিহীন ব্রিগেডে যাতে লক্ষাধিক মানুষের ভিড় রেকর্ড তৈরি করে, সেই অপেক্ষা করছে এই মুহূর্তে উদ্যোক্তারা। তার কারণ 3টি রেকর্ড, বিশ্ব রেকর্ডের অপেক্ষা এই মুহূর্তে রয়েছে। একদিকে প্রচুর মানুষের সমবেত কণ্ঠে নজরুল গীতি একসঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে এই গীতা পাঠ, এই 3টি ইস্যুতে আজকে কিন্তু বিশ্ব রেকর্ডের অপেক্ষা। এবং প্রস্তুত রয়েছেন যারা উদ্যোক্তা, তারা একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তার দিকটি যেমন, তার পাশাপাশি
ইতিমধ্যেই 1,30,000-এর বেশি মানুষ কিন্তু রেজিস্ট্রেশন করেছেন অফিসিয়ালি। উদ্যোক্তারা মনে করছেন সংখ্যা তার চাইতেও বেশি বাড়বে। যদিও যেহেতু কুয়াশা রয়েছে বিভিন্ন জায়গায় ট্রেনে করে মানুষ আসছেন, সুতরাং সকলেই এই বিষয় নিয়ে একটু উদ্বেগে রয়েছেন যে সর্বাত্মক চেহারার কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেক্ষেত্রে যাতে কোনো রকম কোনো ভাটা না পড়ে সেই দিকে কিন্তু উদ্যোক্তারা বিশেষভাবে নজর রাখছেন। আমি তোমাকে দেখাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ যে বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে পুণ্যার্থীরা তারা দলে দলে আসতে শুরু করেছেন, বিভিন্ন বয়সী মানুষ, এবং প্রত্যেকেই কিন্তু সঙ্গে করে গীতা আনছেন। যারা আনতে পাচ্ছেন না তাদের জন্যও কিন্তু এই ব্রিগেডের মাঠ থেকে গীতা বিলির ব্যবস্থা রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।